হ্যালো ট্রেডার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এমএমএক্সএম এর ফুল সিরিজ আপলোড করব। আজকে এমএমএক্সএম এর ফুল সিরিজের মধ্যে প্রথম নম্বর ভিডিও। এখন থেকে এটার থেকে প্লেলিস্ট শুরু হবে। আপনারা আশা করি এখন থেকে সম্পূর্ণ প্লেলিস্ট কমপ্লিট করবেন এবং একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার পথে আগাবেন। আর যদি আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আর আজকের মূল টপিক হচ্ছে সুইং পয়েন্ট। সুইং পয়েন্ট কী জিনিস এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা চলুন তার আগে দেখে নিই সুইং পয়েন্টের ইন্ট্রোডাকশন। আপনি কি কখনো বাজারের সরবরাহের পর্যায়গুলি এবং ট্রেন্ডিং বাজারগুলি কিভাবে কাজ করে সে সম্পর্কে ভেবে দেখেছেন? হাজার হাজার সুইং পয়েন্ট বিদ্যমান এবং প্রতিটি বাজার সম্প্রসারণ একটি সুইং পয়েন্ট দিয়ে শুরু হয়। যেমন তার আগে আমরা দেখে নিই যে আমরা কি কি শিখতে যাব। এই ভিডিওতে আমরা আলোচনা করে নিব কার্যকর সুইং পয়েন্ট শনাক্ত এবং ট্রেড করা যায় কোন কোন জায়গায়, সুইং পয়েন্ট বোঝা এবং সব কিছু। ঠিক আছে, আমরা জানবো হোয়াই এমএমএক্সএম নেক্সট ডে মডেল ওয়ার্ক। এমএমএক্সএম এর নেক্সট ডে মডেল কেন ওয়ার্ক করে। ওকে, দ্য নেক্সট ডে মডেল ওয়ার্ক বিকজ সুইং পয়েন্ট ন্যাচারালি ফ্রম আফটার ইজ ফেজ, মানে প্রত্যেকটা আপনার মডেলের সুইং পয়েন্ট থাকে মার্কেট রিভার্স করার সময়। ঠিক আছে, তো ন্যাচারালি প্রত্যেকটা জায়গায় এরকম তৈরি হয়। যদি এরকম তৈরি না দেখতে পান, ওইটারও আর একটা জিনিস আছে যেটা এমএমএক্সএম এর ভিতরে শেখানো হয় যে হ্যাঁ এইভাবে করলে আপনার মার্কেটটা রিভার্স করতে পারে অথবা আপনার ডাইরেকশনে যেতে পারে। এটা টাইম ফ্র্যাক্টাল, মনে রাখবেন টাইম ফ্র্যাক্টাল, কারণ এই টাইম ফ্রেম সব জায়গাতেই। ওকে, এর আগের ভিডিওতে আপনারা কি দেখছেন যে মার্কেটের আইআরএল ইয়ারএল কীভাবে ফাইন্ড করব। ওকে, তো আমাদের এখানে মান্থলি আইআরএল ছিল এই জায়গাতে। কিভাবে আমি মান্থলি আইআরএলে যদি চলে যাই অ্যান্ড দেন দেখি মান্থলিতে কোথায় আইআরএল আছে। ওকে, মান্থলিতে এই জাত একটা ছোট্ট দেখেন, এটা কিন্তু নাসদাকের একটা জিনিস, মানে হচ্ছে নাসদাকের একটা পেয়ার্স। তো এই জাত একটা ছোট্ট এফবিজি আছে, তো এফবিজিটাকে রেসপেক্ট করতেছে এবং এখানে কি করছে, সুইপ করছে। তার মানে আমাদের নেক্সট ডে মডেল ক্যান্ডেল 3 আমাদের এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির দিকে যাবে, এটা স্বাভাবিক। ওকে, আমি ডেইলিতে সেম ফিরে আসলাম, ফিরে এসে ওকে আমি যদি আমি কি বললাম, টাইম ফ্র্যাক্টাল সুইং মডেলগুলা দেখার চেষ্টা করি না যে আমাদের সেই কি আইআরএল যে জিনিসটা আমি একটু বড় করে দিচ্ছি আইআরএল। এখন এই জাত থেকে প্রথমবার কিন্তু ট্যাপ করে গেছিল এর আগে, কিন্তু ফুলফিল করতে পারে নাই। এটা কিন্তু এরকম আসছিল, এটা ফুলফিল করতে পারে নাই, পরেরটা এসে ঠিকই ফুলফিল করে দিছে। ওকে, কিন্তু মার্কেট রিভার্স করার সময় দেখেন এখানে কিন্তু আমাদের ক্যান্ডেল ক্লোজার রয়েছে, এখানে আমাদের ক্যান্ডেল ক্লোজার রয়েছে, তার কারণে আমাদের মার্কেট এখান থেকে রিভার্স করছে। এখন বলতে পারেন যে অনেক জায়গায় তো করছে কিন্তু আসেনি কেন। যেমন আপনার এই জিনিসটা তো করছে, কিন্তু এই ক্যান্ডেলটা লিকুইডিটি খেয়ে আসলো কেন? এটাই তো এমএমএক্সএম এ শেখানো হয়। ফুল কোর্সের সাথে থাকুন, সব কিছু ডিটেলসে বলে দিব। আমি যেহেতু কথা দিয়েছি সবাইকে, সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব, কোনো কিছু লুকায়িত রাখবো না আপনার। তারপর আমি যদি দেখি যে নেক্সট ডে মডেল কোথায়, আচ্ছা এখানে তো সুইং পয়েন্ট ক্রিয়েট করেনি, তাহলে এটা গেল কেন? এটা যাওয়ার মূল কারণ আছে। এটা যাওয়ার হচ্ছে এখানে একটা অর্ডার ব্লক ছিল। সব জায়গাতেই সুইং পয়েন্ট ক্রিয়েট হবে এমন কিছু না, এটারও একটা মডেল আছে যেটা ফ্র্যাক্টাল মডেলে শেখানো হয়। আমি এটা এমএমএক্সএম এর মধ্যে বলবো না, কারণ আমি শুধুমাত্র এমএমএক্সএম এ আমি শেখাতে চলেছি। ঠিক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, এখান থেকে উপরে যাচ্ছে, এটা শুধু মাথায় রাখুন। দেখেন নেক্সট ডে মডেল এখানে সুইং ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে, তারপরে সুইং ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে, সুইং পয়েন্ট ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে, সুইং পয়েন্ট ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে, সুইং পয়েন্ট ক্রিয়েট করে মার্কেট উপরে যাচ্ছে। সেম এখানে দেখেন সুইং পয়েন্ট ক্রিয়েট করে মার্কেট উপরে যাচ্ছে। এগুলো না সুইং পয়েন্ট ক্রিয়েট করেনি, কিন্তু আসলে এখানেও তো আমাদের সুইং পয়েন্ট ক্রিয়েট করছিল, তো মার্কেট নিচে আসলো না কেন? এটার মেইন কারণ হচ্ছে
মার্কেটের বায়াস তো নিচে না, মার্কেটের বায়াস উপরে, আমাদের কি বায়াস দেখতে হবে। কারণ আমি মান্থলিতে দেখলাম আইআরএল এখানে, এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এখানে, তো মার্কেট এক্সটার্নালের দিকে যাবে, এখানে কেন রিভার্স নিবে, আমার কথা হচ্ছে সেইটা। এখন এমএমএক্সএম এর কিছু রেঞ্জ কনসেপ্ট আছে যেটার মধ্যে বুঝতে পারবেন যে আসলে এটাও নিতে চলে আসতে পারতো, পারতো না, অবশ্যই পারতো, কেন আসলো না, এর কারণ অনেকগুলো আছে, এসএমটি আছে আপনার, অনেক কিছু আছে। আচ্ছা একটা কথা বলি, যে এসএমটির কথা বলছি এর মানে শুধু হুদাই ইউটিউবে গিয়ে এসএমটি লিখে সার্চ করে দেখা শুরু করে দেন না, তাহলে এমএমএক্সএম এর আগামাথা বুঝতে পারবেন না। যেখানে কোর্স করতেছেন সেটাই ধরে রাখুন, ওকে। আমি তো আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করতেছি। আমি সুইং পয়েন্ট যদি আরও ক্রিয়েট করি, এখন এর মধ্যে আরেকটা জিনিস আমি যদি দেখাই যে সুইং পয়েন্ট কি যেখানে সেখানে ওয়ার্ক করবে না, অবশ্যই না, যেখানে সেখানে অবশ্যই ওয়ার্ক করবে না। আমি এখান থেকে এটা ডিলিং রেঞ্জ আঁকালাম, ডিলিং রেঞ্জের 50% নিচে আসছিলো এবং উপরে চলে গেছে, এখানে সুইং পয়েন্ট ক্রিয়েট করছে মার্কেট উপরে, ওকে। তারপরে এখানেও কিন্তু সুইং পয়েন্ট ক্রিয়েট করছে ডিলিং রেঞ্জের ভিতরে, দেন মার্কেট উপরে। এখানে কি করছে, এক্সটার্নাল কালেক্ট করছে, মার্কেট সুইং পয়েন্ট ক্রিয়েট করছে, মার্কেট নিচে আসছে, আসার পরে মার্কেট এখানে ম্যানিপুলেশন করছে অনেকজনকে, এখানে অর্ডার ব্লক আছে, এগুলো সব কিছু ফ্র্যাক্টাল মডেলের মধ্যে আছে। যদি ফ্র্যাক্টাল মডেল করতে চান আমাদের টেলিগ্রামে চলে আসুন। আর এমএমএক্সএম তো আমি দিতেছি, এখান থেকে মার্কেট এক্সটার্নালের দিকে ধাবিত হচ্ছে। তো এই জিনিসগুলো কেন নিচ্ছে, এখানে দেখেন রেঞ্জ ক্রিয়েট করছে, রেঞ্জে লো নিতেছে, লো নেওয়ার পরে মার্কেট উপরে, দেন মার্কেট উপরে এখানে রেঞ্জ সুইং পয়েন্ট ক্রিয়েট করতেছে। তখন বলতে পারেন যে এটা কি আসলে আইসিটি? এমএমএক্সএম জিনিসটা কি? এমএমএক্সএম জিনিসটা হচ্ছে আপনার মাইকেল জার্ডলস্টনের ইউটিউব চ্যানেলে যাবেন এবং ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন অনেকগুলা ভিডিও, তো অতগুলা ভিডিও তো সবার দেখার সময় হয় না, বা এত হার্ড ওয়ার্ক করার সময় হয় না। সেই ক্ষেত্রে অনেকে কি করে, অনেক বড় বড় ইউটিউবার আছে, তো তারা কি করছে, এইসব মডেলগুলো ক্রিয়েট করছে, আসলে তাদের ক্রিয়েট না, মানে স্পেসিফিক জিনিসগুলা অ্যাড করে সেটাকে শক্তিশালী বানাইছে, এবং সেই জিনিসগুলো আমরা ব্যবহার করি মডেল আকারে, ঠিক আছে, সবাই মডেল আকারে ব্যবহার করে। এগুলো সব কিছুই ক্রেডিট আইসিটির, কিন্তু টিচার ভিন্ন হইতে পারে। দেখেন এখানে সুইং পয়েন্ট ক্রিয়েট করছে মার্কেট উপরে, এখানে সুইং পয়েন্ট ক্রিয়েট করছে মার্কেট উপরে, তারপরে আরও সুইং পয়েন্ট খুঁজে এখানে সুইং পয়েন্ট করছে মার্কেট নিচে আসা, এখানে কেন সুইং পয়েন্ট করার পরে মার্কেট নিচে নামলো না, এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা তো এক্সটার্নালও নিছে, তাহলে কেন আসলো না, এটার মূল কারণ আমি যদি একটু হায়ার টাইম ফ্রেমে যাই, আচ্ছা হায়ার টাইম ফ্রেমে যাওয়া লাগবে না, এটার মূল কারণ কি, এটার মূল কারণ এসএমটি, ওকে। এসএমটির কারণে এটা নিচে আসে নাই, হয়তোবা মার্কেট এসএমটি ক্রিয়েট করে এটার নিচে থেকে US 100 তো US 30 এখান থেকে এরকম করছিল। আমি একটু যদি দেখাই দেই মার্কেট এসএমটি হয়তোবা এরকম করছিলাম, জানি না, যদি দেখি একটু দেখি যদি, আচ্ছা দেখেন এটা, আচ্ছা এখানে আমি একটু এসএমটিটা খোঁজার চেষ্টা করি, এটা হচ্ছে 7 অক্টোবর 2025, আমি 7 অক্টোবর 2025-এ যদি যাই, 7 অক্টোবর 7 অক্টোবর 2025 এটা এরকম করছে। আচ্ছা আমি একটু আবার ওখানে যাই, 7 অক্টোবর 2025, ওকে। দেখেন আপনার এখানে কি হয়েছে, এটা US 100 কী করছিল, এটা নেওয়ার পরে, এই এক্সটার্নাল নেওয়ার পরে দেন মার্কেট নিচে নামছে, কিন্তু US 30 সরাসরি, তার মানে এখানে এসএমটি ক্রিয়েট করছে, এটা স্বাভাবিক জিনিস। দেখেন, ওকে, এই যে এইটা আর এইটা আর এইটা আর এইটা, আমি চার্ট ক্লিয়ার করি। চ্যানেলে যদি কন্টেন্ট ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন। যারা ফ্র্যাক্টাল মডেল শিখতে চান তারা টেলিগ্রামে নক দিতে পারেন, টেলিগ্রামের চ্যানেলের লিংক ডেসক্রিপশন এবং সব জায়গাতে দেওয়া আছে, দেখেন, ঠিক আছে। এটাও আমি যদি ডিলিট করি,
মার্কেট কখনো অযথা কাজ করে না, আইসিটি কনসেপ্ট কখনোই বৃথা যাইতে পারে না। আইসিটি কনসেপ্ট তার রুলসেই চলে। কেন রুলসে চলে? কারণ আইসিটি কনসেপ্টটা ওইভাবে তৈরি। এখন আইসিটি কনসেপ্ট নামে অনেকে বলতে পারেন যে আইডিএম বস চক এগুলোকে আইসিটি, আসলে ওইটা আইসিটি না, ওইটা এসএমসি। আইসিটি অন্য জিনিস ভাই, এটা বোঝার চেষ্টা করেন। আমি সুইং পয়েন্ট দেখাইতে আসছি, সুইং পয়েন্ট দেখাই দিই। দেখেন এখানেও সুইং পয়েন্ট, এখানেও এসএমটি পাবেন ভাই। প্রত্যেকটা যেখানে দেখবেন যে এরকম জিনিস তৈরি হচ্ছে এসএমটি পাবেন। যেটি যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? সেই যাতে আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। আমি নাসদাক থেকে আমি যদি ইউরো ইউএসডিতে যাই, ওকে, ইউরো ইউএসডিতে আমার এখানে ট্রেড চলমান রয়েছে একটা, এই জায়গা থেকে উপরের দিকে। তো এই জায়গাতে দেখেন সুইং পয়েন্ট ক্রিয়েট করছে না, সুইং পয়েন্ট ক্রিয়েট করে দেন মার্কেট উপরে। ইন্টারনাল টু এক্সটার্নাল ভাই, ইন্টারনাল টু, এখানেও সুইং পয়েন্ট ক্রিয়েট করছে, মার্কেট নিচে সুইং পয়েন্ট ক্রিয়েট করছে। আচ্ছা, আমরা তো হায়ার টাইম ফ্রেমে সুইং পয়েন্ট দেখছি, আমরা কি লোয়ার টাইম ফ্রেমে সুইং পয়েন্ট দেখতে পারবো? অবশ্যই পারবো। একটু যদি আমি জুম করে ভিতরে চলে যাই, সুইং পয়েন্ট অবশ্যই পাবেন, ঠিক আছে? অবশ্যই পাবেন। দেখেন এখানে সুইং পয়েন্ট করে মার্কেট নিচে। এখানে দেখেন এখানে কনসলিডেশন করার কারণ কি? আমি যদি এখানকার কারণ খুঁজি, সেশন অন করি, সেশন অন করার পর একটু সেশনটাকে বাড়াই দেই, ওকে, এটা কি লন্ডন সেশন, নিউ ইয়র্কে, লন্ডন এশিয়া, লন্ডনে আমাদের ম্যানিপুলেশন করছে, নিউ ইয়র্কে এক্সপেনশন করছে। আর এখানে এক্সপেনশন এত ধীর গতিতে করার কারণ এখানে হয়তো বা কোনো হাই ইম্প্যাক্ট কোনো নিউজ ছিল না, যদিও ছিল, থাকতে পারে, জানি না আমি। যদি থাকে ভালো কথা। এখানে এসএমটিও ক্রিয়েট হয়েছিল, আমি এখানে ট্রেড নিয়েছিলাম, আমি এখানে জানি। তো আশা করি বুঝতে পারছেন সুইং পয়েন্ট কি। সুইং পয়েন্ট আরেকবারও আমি বুঝাই দিচ্ছি যে মার্কেট ডিলিং রেঞ্জের ভিতরে থেকে যখন 0.5-এর উপরে যাবে, যদি আপনার বায়াস ডাউনে, আমি আপনাকে বায়াস খুঁজে দিচ্ছি না, আমি আপনাকে সুইং পয়েন্ট খুঁজে দিচ্ছি, ঠিক আছে? বোঝার চেষ্টা করেন। এমএমএক্সএম ফুল এখনও বোঝা বাকি আছে। পুরাপুরি কোর্স না দেখেই চিল্লাবেন না যে এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে। তো এখানে দেখেন ফুল যে ডিলিং রেঞ্জ, এই ডিলিং রেঞ্জের ভিতরে মার্কেট যে ডিসকাউন্ট এরিয়া আছে, ডিসকাউন্ট এরিয়ার মধ্যে, সরি এটা প্রিমিয়াম এরিয়ার মধ্যে আমাদের সেলিং পজিশন ওপেন হচ্ছে। আর একটা কথা মনে রাখবেন যে এই জিনিসটা আপনার বায়াসের উপর নির্ভর করবে। বায়াস যেদিকে সেই দিকে আপনার ট্রেড হবে, হুদায় বায়াস ছাড়া ট্রেড হবে না, মনে রাখবেন কথাগুলা। এখানে সুইং পয়েন্ট ক্রিয়েট করেনি, তারপর নিচে নামলো কেন? এটা ফ্র্যাকটালের মধ্যে বলা আছে, ওকে। তারপরে এখানে সুইং পয়েন্ট কি আর কোথাও আছে? আমি দেখছি না। এই যে এখানে একটা আছে, দেখেন সুইং পয়েন্ট ক্রিয়েট করছে, মার্কেট নিচে। এখানেও সুইং পয়েন্ট ক্রিয়েট করে নাই, কিন্তু এখান থেকে ট্রেড হতো। তবে আরেকটা জিনিস আমি এখানে খেয়াল করছি, সেটা হচ্ছে আপনার মার্কেট এখান পর্যন্ত এখন এক্সটার্নাল নিতে পারে না, কিন্তু জেবিপি ইউএসডি এখানে এক্সটার্নাল নিয়ে নিছে। সেই কারণে এই ট্রেডটা আমার কাছে রিস্ক অনেক বেশি লাগছে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে কোনো আইডিএম বস চক নাই, এটা ফুললি আইসিটির ওপর নির্ভর করে তৈরি করা। আর মনে রাখবেন রিয়েল কন্টেন্ট বাংলাদেশের খুব কম ইউজার ব্যবহার করে, যদিও থাকে তাহলে সেটা আপনাকে ফ্রিতে দিবে না, পেইডে দিবে। এ বলে আমি আমার কোর্সের প্রথম ভিডিও শেষ করছি।